তো আপনারা এখন যারা, যারা এখানে জয়েন আছেন, তো আমি আশা করি যে বেশিরভাগ মানুষই এখন আপনারা আপনাদের Photoshop বা যেকোনো সফটওয়্যার ইনস্টল দিতে পারেন। নট অনলি Photoshop বাট অলসো যেকোনো সফটওয়্যার। কারণ হচ্ছে যে এখানে জয়েন হওয়ার আগে হয়তো অনেকে খুঁজছেন যে কিভাবে আমি আমার Photoshop ইনস্টল দিব, কিভাবে আমরা কি ইনস্টল দিব। অনেকে হয়তো সার্চ করছেন ইউটিউবে। আমি নিজের কথাই বলি, আমি নিজেই সার্চ করতাম যে হাউ টু ইনস্টল Photoshop বা হাউ টু ইনস্টল এটা ওইটা সেটা। দেখা গেছে যে একসময় পাইতাম না আরকি। তো এই ব্যাপারটাই আমার একটা বন্ধু শিখাইছে। এখন আমি আপনাদের শিখাইলাম আরকি। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনারা এখন পৃথিবীর যেকোনো ফন্ট ন পৃথিবীর নট অনলি বাংলা ফন্ট, পৃথিবীর যেকোনো ফন্ট আপনারা আপনাদের ডিজাইনে ইনস্টল কইরা হচ্ছে যে ইউজ করতে পারেন। তৃতীয়ত হচ্ছে যে আপনারা যেকোনো ব্যানার এখন যেকোনো টাইপের ব্যানার টেক্সট দিয়ে হোক, এটা দিয়ে হোক, সেটা দিয়ে হোক, শেপ দিয়ে হোক। দেখেন বেশিরভাগ সময় কিন্তু আমাদের ব্যানারে ৩ টা এলিমেন্ট থাকে। ৩ টা এলিমেন্ট, জাস্ট ৩ টা এলিমেন্ট। একটা হচ্ছে যে ফটো, আরেকটা হচ্ছে যে টেক্সট, আরেকটা হচ্ছে যে শেপ। ৩ টা এলিমেন্ট। আপনারা মোটামুটি শেপ দেখছেন প্রথমত। দেখেন ডিজাইনে কিন্তু অনেক কিছু থাকে বাট আপনারা যদি প্রথমত এইগুলা ব্রেকডাউন করতে চান বেশিরভাগ সময় দেখবেন যে ৩ টা ব্যাপার। একটা হচ্ছে যে শেপ, আরেকটা হচ্ছে যে ইমেজ, আর আরেকটা হচ্ছে যে টেক্সট। তো এই ৩ টা ব্যাপার আপনারা শিখে গেছেন। এরপরে অ্যাডভান্সে যাইতে হয়তো আপনাদের বেশি সময় লাগবে না আরকি আশা করি ইনশাআল্লাহ। এই হচ্ছে যে ব্যাপার। আপনারা এখন যেকোনো ব্যানার ডিজাইন করতে পারবেন আমি আশা রাখি। তো আপনাদের কয়েকটা কাজ দেখাই। কাজ দেখাইলে হয়তো কয়েকজনের কাজ খুবই বেশি ভাল লাগছে আমার কাছে। দেখেন একজনের কাজ। এই যে তাবাসসুম আপু অলওয়েজ অ্যাক্টিভ। উনি ডিজাইন নিয়ে আছেন খুব বেশি। দেখতেছি উনার কার্যক্রমগুলো দেখেই উনি অনেক বেশি পোস্ট করেন। এই ব্যাপারটা অবশ্যই পজিটিভ। কারণ কাজের মধ্যে রাখছে নিজেরে। দেখেন তাকিব নামে একজন আছেন। উনি জাস্ট শেপ আর টাইপোগ্রাফি ইউজ করে দেখেন কি ভালো ডিজাইন করছেন। ওই যে ওনার নাম দিয়ে দিচ্ছেন এস এ তাকিব। হয়তো আমি আমার সময় স্বল্পতার জন্য আপনাদের বিভিন্ন করতে পারি নাই, স্লাইড বানাইতে পারি নাই। ভাইয়ে প্রেজেন্টেশন বানাইছে আরকি, প্রেজেন্টেশন বা স্লাইড। দেখেন যে কতটা প্রিমিয়াম হইছে। প্লাস টাইপোগ্রাফি দেইখা দেখেন। এটা হয়তো অনেক মানে জুনিয়র যারা আছেন আরকি বর্তমানে বিগিনার শুরু করছেন তাদের জন্য অনেক হেল্পফুল হইতে পারে যে টাইপোগ্রাফির উপাদান এটা সেটা। ভাই কিন্তু হেল্পফুল কয়েকটা ব্যাপার রাখছি আরকি আপনাদের জন্য। এই ইয়েগুলো আপনারা ইমেজগুলো আপনারা আপনাদের ইয়েতে সেভ করে রাখতে পারেন আরকি। দেখেন এখানে কিন্তু খুব বেশি পেপার ইউজ হয় নাই আরকি। খুব বেশি এলিমেন্ট ইউজ হয় নাই। এখানে জাস্ট দেখেন শেপ। খুব সিম্পল। শেপ ইউজ করছে। দেন হচ্ছে যে স্ট্রোক কলার ইউজ করে এটা এরকম করা যায়। আর হচ্ছে যে টাইপোগ্রাফি বা ফন্ট, টেক্সট এই ব্যাপারগুলাই। এগুলা কিন্তু আপনারা অলরেডি পারেন এখানে যারা, যারা আছেন। আমি আশা রাখবো যে সবাই পারে। তাকিব ভাই জানি না আছে নাকি এখানে। আপনারা হয়তো হিন্দুশৈলী করে ফন্ট ইউজ করতে গেলে দেখবেন যে যখন এক লিখতে যান, এক লেখাটা এই যে এরকম আসে আরকি। এক লেখাটা ফুলফিল ভাবে আসে না। তো এই সমস্যাটা সমাধান করতে হইলে আপনারা যদি হিন্দুশৈলী করে বোল্ড ফন্টটা ইউজ করেন জাস্ট ইয়েতে এই যে সংখ্যা নাম্বারিং এ যদি বোল্ড ফন্টটা ইউজ করেন তাইলে দেখা গেছে যে এই সমস্যাটার সমাধান পেয়ে যাবেন আরকি আপনারা। বেশি ক্লিন, দেখতে খুবই সুন্দর। হচ্ছে যে মানুষের পাঠযোগ্য আরকি। দেখেন এইখানে আমরা যদি লিপি করে যাই, লিপি করার ফন্ট লিপি করার ফন্ট ভিডিও আমার খুবই পছন্দের ২ টা প্ল্যাটফর্ম বাংলা ফন্টের জন্য আরকি। তো হচ্ছে যে দেখেন এইখানে কিন্তু লেখার অভাব নাই বা টাইপোগ্রাফির অভাব নাই। এটা আপনারা আগেও দেখছেন। এই ফন্টটা যদি আমি আমার ফন্ট ইউজ করতে যাই, যদি অনেক বেশি লেখা হয় আরকি। আমি একটু দেখি অনেক বেশি লেখাওয়ালা কিছু পাই কিনা। বাংলা উপন্যাস
যেহেতু আমি খুব খুব বেশি বই পড়ি আর কি, মোটামুটি কন্টেক্সট খুঁজতে হইলে আমি মেইনলি হচ্ছে যে এই টাইপের কন্টেক্সট গুলাই খুঁজি আর কি, মানে মাথায় এই টাইপের কন্টেক্সট গুলাই ঘুরে, অন্যান্য টাইপের কন্টেক্সট গুলো আসে না আর কি। তো এই হচ্ছে ব্যাপার। যদিও টেকনোলজি রিলেটেড সবগুলা অনেক আর্টিকেল পড়ি, কারণ হচ্ছে যে আপনার যদি আর্টিকেল না পড়েন আর কি, নিজেরা যদি পড়ার মধ্যে না রাখেন, দেখা গেছে যে জাস্ট ইয়ে দেওয়া হয় না আর কি, এই যে টিউটোরিয়াল বা লাইভ ক্লাস দেওয়া হয় না, কারণ টেকনোলজি যুগের সাথে যেভাবে আপডেট হচ্ছে, অবশ্যই মানে অনেক বেশি আর্টিকেল পড়া দরকার আর কি আমাদের। কারণ হচ্ছে যে প্র্যাকটিস আর কি, প্র্যাকটিস। আমরা আমি যার কাছে থেকে মানে আমার গুরু যাকে মানি আর কি, আনিসুল ইসলাম ভাই, উনিও অলওয়েজ এই ব্যাপারটা আমাদের এনশিওর করে যে ডে বাই ডে আপনার আর্টিকেল পড়ুন। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমার মানে ওনারে টেক রিলেটেড ইয়ার আর কি ফিল্ডের, ওনারে আমি ইয়ে মানি আর কি, আমার বস মানি আর কি। তো উনি হচ্ছে যে একটা ব্যাপার দেখছি যে ওনার একটা ব্যাপার খুব বেশি ভালো লাগছে, যে উনি জীবনে হয়তো অনেকে চিনতে পারেন, আবার আমি আপনাদের একটু দেখাই। দেখেন আমার নেটের কি প্রবলেম। প্রথমত আপনাদের একটু ইয়ার টপিকে থাকি আর কি, স্টাডি টপিকে। এই তো মাঝখান দিয়ে এটা এসে আবার বিরক্ত করে ফেলতেছে। এতটুকু এতটুকু লাগবে না। আচ্ছা এতটুকু নেই। প্রথমত দেখা গেছে যে আনিসুল ইসলাম একটু এই যে উনি আর কি প্রোগ্রামিং এ মানে যারা যারা ইন্টারেস্টেড আছেন আর কি, ওনার অনেক বিষয়ে যদি একটু ওনার টিউটোরিয়াল খুব বেশি ডিপলি বোঝায় আর কি, যারা ডিপে যেতে চান আর কি প্রোগ্রামিং, তো ওনারা ওনারা ফলো করতে পারেন আর কি। তো ওনার একটাই ফিলোসফি ছিল যে উনি আজ পর্যন্ত মানে যত কোর্স করা যাবেন কখনো উনি ইয়ে করবেন না আর কি, টাকার বিনিময়ে কোনো কোর্স করাবেন না আর কি, যদি খুবই বাজে পর্যায়ে না যায় আর কি। আর উনি টাকার বিনিময়ে কোনো আজ পর্যন্ত কোর্স বের করে নেয় আর ভবিষ্যতে বের করবে বলে মনেও হয় না আর কি ওনার। এটা হচ্ছে যে ওনার স্টুডেন্টদের কাছে ওনার ইয়ে আর কি, ওয়াদা টাইপের আর কি। তো এই হচ্ছে যে ওনার যদি প্লে লিস্ট দেখেন, দেখেন যে অনেক কোর্স আছে, অনেক ভিডিও আছে। এই ভিডিও গুলা কিন্তু দেখেন 341টা লেসন, 399টা লেসন, 258টা লেসন, 104, এভাবে 1,500 প্লাস ভিডিও উনি মেক করে ফেলছেন, জাস্ট ফর ওনার মানে ওনার ফিলোসফি যে উনি শিখা যাবেন আর কি। তো এই ফিলোসফিটা আমার মধ্যে সামহাও আইসা পড়ছে যে যতটুকু পারি আর কি, হয়তো এখন পারফেক্ট না বা এখন কিছুই না, হয়তো ইনশাল্লাহ আল্লাহ কোনোদিন ফুলফিল ভাবে স্কিল করতে পারে ইনশাল্লাহ। তো হয়তো ওই সময় আমি আপনাদের যদি কখনো শিখা যায় আর কি, সেখানের মধ্যে থাকি বা সময় সুযোগ হয়, আমি আপনাদের ফ্রিতে শিখা যাবো আর কি ইনশাল্লাহ। এই হচ্ছে ব্যাপার। তা এখন টপিকে ফিরি। টপিকে হচ্ছে যে দেখেন এখানে কিন্তু বিভিন্ন ফন্ট আছে, দেখেন এরকম আঁকা বাঁকা, এরকম সেরকম, এরকম ফন্টের কোনো অভাব নাই। তো আমরা যদি একটু লেখা লিখি, অনেকগুলো একটু লেখা, অনেক লেখা আছে এরকম, কারণ এটাই কপি পেস্ট করে দিই এটার মধ্যে। আমরা যদি এখানে কন্ট্রোল টি দিই, সামহাও আমার একটা ইয়ে কাজ করতেছে না। আচ্ছা আমরা একটু যদি করি আর কি, লাইন স্পেসিং দিতে দিতে যাই।
দেখেন আপনারা এখন যদি আপনারা একটু খেয়াল করেন আর কি, দেখবেন যে আপনারা খুবই ইজিলি লেখাগুলো কিন্তু খুবই ছোট, বাট আপনারা খুবই ইজিলি সুন্দর মতো পাঠযোগ্য হইতাছে বা সুন্দর মতো পড়তে পারতেছেন। ফন্ট থাকবে এরকম যে মানে আমাদের ফন্ট ইউজ করার একটাই উদ্দেশ্য যে মানুষ যাতে পঠনযোগ্য হয় আর কি। তো আপনারা যদি এখানে আরো বিভিন্ন ইয়ে আছে, ফন্ট আছে, রূপসী রূপসী বাংলা ফন্ট ইউজ করি, দেখা গেছে যে আমরা খুবই সুন্দরভাবে পড়তে পারি। বাট এখানে যদি কোনো পেঁচানো গোছানো একটা ফন্ট ইউজ করি, এগুলো কিন্তু পড়তে, লাইক আমি ওই রকম ফন্টটাই ডাউনলোড করা নাই, ডাউনলোড করে ইউজ করতেছি। মানে সে উল্টা পাল্টা ফন্ট আমি রাখি না, খুব কম রাখি, রাখি না, আমি ডিলিট করে দিই বা আনইনস্টল করে দিই। করে নিয়ে আসছে। এটার নাম হচ্ছে যে এলাই শহীদ সালাম আর কি। বাংলা নাম হচ্ছে যে ঐরাবত, আর ইয়ে ইউজ করতে হলে এলাই শহীদ সালাম। তো এই ফন্টটা যদি আমরা এখানে সেম জায়গায় ইউজ করি, ফন্টের নাম হচ্ছে যে এলাই শহীদ, বা একটু মেক শিওর করি। হুম, ফন্টটা ইউজ করছি, বাট এখানে কিন্তু পড়তে বা একটা মানুষের মানে সামান্যভাবে আগে যেমন ক্লিন ছিল আর কি, এরকম ক্লিন ভাবে পড়তে কিন্তু খবর হয়ে যাবো আর কি মোটামুটি। আর এটা হচ্ছে যে আমরা যারা ইউআই ইউএক্স ডিজাইন করি আর কি, ইউআই ইউএক্স ডিজাইন বলতে ওই যে লাইক সফটওয়্যার ডিজাইন বা ওয়েব ডিজাইন আর কি, ডিজাইন রিলেটেড কাজ যারা করি আর কি, প্রোগ্রামিং এর বাইরে আর কি। তো তাদের জন্য হচ্ছে যে মানে তারা এই ব্যাপারগুলো নিয়ে খুব বেশি ভাবে, কারণ হচ্ছে যে দিন শেষে আমাদের ইয়ে হচ্ছে যে আমাদের ডিজাইনটা যাতে মানুষের বোধগম্য হয় আর কি। তো এই হচ্ছে ব্যাপারটা, এই জন্য আমরা মেইনলি হচ্ছে যে খুবই ক্লিন ফন্ট ইউজ করি। ক্লিন ফন্টের মধ্যে অনেক ফন্ট থাকতে পারে, কিছু ফন্টের লিস্ট আমি আপনাদের দিয়ে দেবো। দেখেন এটা কিন্তু নট ফর মানে ভালো ইয়া না আর কি। তো এই হচ্ছে ব্যাপার, আমরা সবসময় ইনশাআল্লাহ ক্লিন ফন্ট ইউজ করার ট্রাই করব। এই হচ্ছে ব্যাপার, এটা এমনি আমি আপনাদের নর্মালি বললাম আর কি। আর আর এই ফন্টটা আপনারা বিভিন্ন হয় অনেক, এই ফন্টের সাথে আপনারা কিন্তু অনেক পরিচিত, আপনারা বিভিন্ন দোকানে গেলে কিন্তু এই ফন্টটা দেখতে পান আর কি। হ্যাঁ, আমি যদি একটু বিকাশ, দেখেন বিকাশের কিন্তু আমি বিভিন্ন ব্র্যান্ডিং এর কথা আপনাদের বলছিলাম। যদি আমার বিকাশ, নগদ, রকেট বা কোনো মোবাইল অ্যাকাউন্টই নাই, বাট আমি কিন্তু বিভিন্ন রাস্তায় ইউজ হওয়া বিভিন্ন ইয়েগুলো দেখি আর কি, ব্যানার গুলো দেখি আর কি, আর একটা ডিজাইনার সবসময় রাস্তার ইউজ হওয়া ডিজাইন গুলো দেখে আর কি। তো দেখেন এইখানে বিকাশের কিন্তু বাংলা ফন্টের ব্র্যান্ড ফন্টটি হচ্ছে যে ইয়ে আর কি, এই হিন্দু শিলিগুড়ি আর কি। দেখেন এই লেখাটা কি সুন্দর করে লেখছে বিকাশ, দেখেন। বেশি ওরা শুধুমাত্র, আমি আপনাদের একটা ব্যাপার ইয়া করছিলাম যে একটা ব্র্যান্ড সবসময় দুইটা ফন্ট ইউজ করে সর্বোচ্চ। এই বিকাশ দেখেন বেশিরভাগ সময় আপনারা যদি ইয়েতে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এটা শুধু বিকাশ না, অনেক ব্র্যান্ডে এটার সৌন্দর্যের জন্য শুধুমাত্র হিন্দি শিলিগুড়ি ফন্টটা ইউজ করে আর কি, আমার দেখা মতো বেশিরভাগ ব্র্যান্ড। আর আপনারা বইয়ে সবচেয়ে বেশি যেই ফন্টটা দেখতে পান আর কি, বাংলাদেশের 80%, মানে এটা আমি বলি না, মানে আমি বলতেছি আর কি, বা আমার গবেষণা থেকে বা আমার সার্ভে থেকে 80%ই বা 90%ই হচ্ছে যে হিন্দু শিলিগুড়ি বা এরকম টাইপের ফন্ট। আরে সরি, হিন্দু শিলিগুড়ি না,
রূপসী বাংলা বা বই ইউজ হয়, হোক গল্পের বই, হোক আমাদের নিজেদের বই, হয়তো এই ব্যাপারটা খেয়াল করছেন আর কি। এই ফন্টটাও কিন্তু সুন্দর। এই হচ্ছে ব্যাপার, আপনারা সবসময় আপনাদের ডিজাইন ক্লিন রাখার ট্রাই করবেন আর কি। আর আপনাদের কয়েকটা রিভিউ দিতেছি আর কি, ওই আপনারা ডিজাইন করছেন। এটা হচ্ছে যে তাকিব ভাইয়ের রিভিউটা দিলাম। এটা হচ্ছে যে সাম্য ভাইয়ের ডিজাইন সুন্দর হয়েছে। বাইরে বলছিলাম যে দেখেন ভাই, নিচেরটা কিন্তু ডার্ক কালার, ডার্কের উপরে আবার ডার্ক কালার, এটা কিন্তু সুন্দর না। ডার্কের উপর অবশ্যই লাইট রাখার ট্রাই করবেন আর কি। এই লেখাটা যদি লাইট রাখতেন, দেখতেন যে আপনার ফোনটা আরেকটু সুন্দর, মানে ডিজাইনটা আরেকটু সুন্দর হচ্ছে। এটা আপনারা হয়তো বলছি। জাহান তানিশা আপু, সুন্দর হয়েছে, আপনার ডিজাইনও সুন্দর হয়, রেগুলার আপনি কাজ করে যাইতেছেন, এই ব্যাপারটা ভালো লাগতেছে আপনার। জানি না এটা আপনি নিজে করছেন কিনা, তা নিজে করলে অবশ্যই অ্যাডটাও সুন্দর হয়েছে। আর কাউসার জাহান রিঙ্কি মানে তাবাসসুম আপু অনেক ট্রাই করে যাইতেছেন। ট্রাই করবেন যে পিছনের এই টেক্সচার গুলো আর কি, টেক্সচার গুলো যেগুলো ইউজ করছেন এইগুলা খুবই হালকা রাখার ট্রাই করার জন্য আর কি। ওনার এই ডিজাইন গুলো সুন্দর হয়েছে। এটা করতেছে দুর্গাদাস আপু, ওনার এটাও সুন্দর হয়েছে, যদিও টপিকটা খুবই সিরিয়াস একটা টপিক বাংলাদেশের হয়ে যাইতেছে। আল্লাহ সবাইরে হেদায়েত দান করুক, এটাই চাওয়া এই রমজান মাসেও। এই হচ্ছে ব্যাপার। আর আপনারা ডিজাইন করে যান আর কি। আর আমি মেইনলি হচ্ছে যে আমার টপিকে ফিরি আর কি, যে কিভাবে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় আর কি, খুবই ইজি ওয়েতে। আর আরেকটা টুল শিখবো, এটা হচ্ছে যে পেন টুল। পেন টুল দিয়ে হচ্ছে যে নর্মালি আমরা আজকে আমাদের টপিক, জানি না আমাদের মিটিং কতক্ষণ আছে, 15 জনই আছেন। এই ব্যাপারটা ভালো লাগছে। লিঙ্ক দেখি 31 মিনিটের মতো আছে। তো আমরা কেউ একজন দয়া করে আমার একটু কারো ছবি পাঠান আর কি হোয়াটসঅ্যাপে, আপনাদের দিয়ে আমি ডিজাইন শুরু করি আর কি। মুবিন ভাই আপনার ছবি পাঠান, অথবা সাম্য ভাই, অথবা একজন সেলিব্রিটির নাম বলেন যারা যারা নিয়ে কাজ করা যায়। কালকে তো করলাম নাসিরউদ্দিন পাটোয়ারি নিয়ে। ভাইয়া রুমিন ফারহানা নিয়ে করলে কেমন হয়? হ্যাঁ হ্যাঁ, করা যায়। কালকে একজন খুবই ইন্টারেস্টেড ছিল কন্টেক্সট দিতে গিয়া, ওই আপু মেবি আজকে জয়েন করে নাই। ভাইয়া ওইটাই আমি, অবশ্যই। আচ্ছা, আপনি টমেন ফারহানার সুন্দর ছবি খুব, এটা সুন্দর আছে কিন্তু মাপের পাইতেছি না আর কি, মানে খুবই সীমিত। কোয়ালিটি ফুল ছবি খুবই কম। আচ্ছা, আমরা পাটোয়ারি নিয়েই করি। দেখেন, সব টপিক গুলো বাদ দিয়ে দিতেছি, সিঙ্গেল রাখার ট্রাই করতেছি নকগুলো। দেখেন, ডিজাইনের বেশিরভাগ সময় আমাদের পেন টুল ইউজ করা লাগে আর কি। আর আপনি যত পেন টুলে যত বেশি দক্ষ, আপনি তত ভালো ডিজাইনার। এটা আমার একজন বলছিল ডিজাইন শেখার সময়, কে বলছিল নামটা আসলে মনে নাই, বাট এই জিনিসটা আমি আসলে ফিল করতে পারি আর কি। দেখেন, পেন টুল যদি আপনি পেন টুল দিয়ে বিভিন্ন মাপের আপনার কাস্টম শেপ আপনারা বানাইতে পারেন, দেন হচ্ছে যে এরকম সেরকম আপনি বিভিন্ন রকমের কার্যক্রম গুলো করতে পারেন আর কি পেন টুল দিয়ে। আপনি আপনার মাথায় এরকম একটা শেপ আছে, আপনি শেপটা বানায় ফেলতে পারেন। আপনি একটা ডিজাইনে একটা শেপ দেখলেন, এই শেপটা বানায় ফেলতে পারেন আর কি। যেমন দেখেন, পেন্টল আপনি যখন সিলেক্ট করবেন, এখানে তিনটা বিষয় দেখেন, একটা হচ্ছে শেপ, একটা হচ্ছে পিক্সেল, আর একটা হচ্ছে পাথ। আপনারা যখন কোনো শেপ আঁকতে চান আর কি পেন্টুল দিয়ে, তখন আপনারা শেপে ক্লিক করবেন। ধরেন যে আমি শেপে ক্লিক করলাম, শেপে ক্লিক করে হচ্ছে যে একটা যে কোনো একটা যে টপিকের একটা উল্টা পাল্টা জিনিস আঁকলাম। হাইকা হচ্ছে যে আমাদের মেক শিওর করতে হবে শেষ পর্যন্ত আমরা যেখান থেকে শুরু করছি এইখানে এসে যেমন আমরা ফিনিশ করি আর কি।
এই হচ্ছে ব্যাপার আর কি। আমরা যেখানে শুরু করব ওইখানে এসে মানে শেষ করবো আর কি। এটা হচ্ছে যে পেন্টুলের নীতি আর কি, বা যেভাবে কাজ করা হয় আর কি পেন্টুল দিয়ে। এই হচ্ছে ব্যাপার। পেন্টুল দিয়ে আপনারা বিভিন্ন ধরনের শেপ আঁকতে পারেন। ওই এটা হচ্ছে যে একটা লেয়ার। আপনারা এখানে ক্লিক করলে কিন্তু নতুন লেয়ার সিলেক্ট করতে পারেন আর কি। নতুন লেয়ারে দেখা গেছে যে আবার আরেকটা পেন্টুল নিয়ে কাজ করতেছে না যে, কাজ তো করার কথা। পেন্টুলে তো সিলেক্ট করা আছে। না, সরি সরি, আমার টুলস অন্যটা সিলেক্ট হয়ে গেছিল আর কি, এই জন্যই আসতেছিল না আর কি। দেখেন, পেন টুল সিলেক্ট করা থাকা অবস্থায় আপনারা এই ব্যাপারটা তো দেখলেন। আমি যে একটা ফন্ট এই ব্যাপারটা একটু সুন্দর উদাহরণ, একটু সুন্দরভাবে দেই। ধরেন একটা ইয়ে লিখলাম আর কি, একটা আমি ব্যানার ডিজাইন করতেছি। উপই হাইটেক ক্লাব, টাইপোগ্রাফি করতেছি। ধরেন এই ফুল ফন্টটারে আমি চেঞ্জ করে শরীফ জেসমিন ফন্টে রূপান্তর করি আর কি, দেখি আছে কিনা। না, ইনস্টল করা নাই ফোনটা। থাকার তো কথা ছিল, ওটা প্রিমিয়াম ফোন ছিল। সামহাউ নাই আর কি। আচ্ছা, এটাকে কইতে পারেন যে আমার জাতীয় ফোন। আর শুধু আমি যদি হাইটেক ক্লাব রাখি আর কি, রাখার পর এটারে আমি একটু যদি গ্রেডিয়েন্ট কালার দিতে চাই, দেখেন এখানে গ্রেডিয়েন্ট আছে, এখানে বিভিন্ন ধরনের কালার আছে। এখানে আপনার কাস্টম কালার ইউজ করতে পারেন। দেন হচ্ছে যে বাই ডিফল্ট কালার থাকতে পারে আর কি। তা আমি যদি একটু গার্ডিয়ান ওভারলেতে ক্লিক করেন, যদি আপনারা দেখবেন যে কি কি কালার ইউজ হয়েছে। আপনি যদি আপনার কাস্টম কালার ইউজ করতে চান, এখানে আসতে পারেন। এখানে এসে সামহাও একটা কালার ডিলিট হয়ে গেছে আর কি। তো এখানে এসে আপনারা এই কালারে, এখানে কালার ক্লিক করে আপনারা নিজেদের মতো কালার দিতে পারেন। তো যেহেতু নিচে ডার্ক, আমি লাইটের মধ্যে কিছু নিচে লাইট এন্ড ডার্কের মধ্যে কিছু রাখতে চাইতেছি। ধরুন যে এটা দিলাম, ওকে। আর আরেকটা কালার দিলাম হচ্ছে যে একটু হালকার মধ্যে রাখতে চাইতেছি আর কি, অথবা আরো ডার্ক রাখতে চাইতেছি। তো ওকে দিলাম। ওকে দেওয়ার পর দেখেন যে ডিজাইনে চেঞ্জ হইতেছে আর কি।
ওকে দিলাম, ওকে দিয়ে ধরেন যে এতটুকু বানাইলাম আর কি। বানানোর পর আমাদের মেইন লক্ষ্য হচ্ছে যে এখানে পেন টুল ইউজ করা, বা আমরা চাইতেছি যে এটার একটা ব্যাকগ্রাউন্ড থাকুক, ব্যাকগ্রাউন্ডে একটু সুন্দর দেখা যায় আর কি। তো এটা ফুল ব্যাকগ্রাউন্ড থাকুক, এটা বিভিন্ন ভাবে করা যায় ইলাস্ট্রেটর দিয়ে, তারপরে হচ্ছে যে আরো মানে অনেক প্রপার্টিস দিয়ে। বাট যেহেতু আপনাদের আমি পেন টুল দেখাইতেছি, তো এই পেন টুল দিয়ে একটু করতেছি আর কি। মেক শিওর করবেন এখানে যাতে শেপ সিলেক্ট করা থাকে আর কি। তা আমি এটা শেপের অনুযায়ী হয়তো পারফেক্ট করে করবো না, হয়তো একটু তাড়াতাড়ি তাড়াহুড়োর মধ্যে করবো। মনে করি না ভালো হইব। একটা দুইটা ফোন থাকলে আর কি সুন্দর হয় খুব বেশি। এখানে আমি কিন্তু এখানে পারফেকশনের চাইতে বেশি আপনাদের জাস্ট শিখাতে মনোযোগ দিতেছি আর কি। আমাদের কন্ট্রোলের ইয়ে যে যেখান থেকে শুরু হইব সেখানে শেষ হইব। হ্যাঁ, কালার সিলেকশন করতে পারি এই শেপটার, হ্যাঁ বিভিন্ন কালার দিতে পারি প্যাটার্নস। আমার এখানে প্রপার্টিসে যাব, প্রপার্টিসে গেলে সামহাউ ই আছে আর কি, আমাদের সামহাউ স্টক কালার আছে আর কি। তো স্টক কালারটা আপনারা অলওয়েজ মানে স্কিপ করে ট্রাই করবেন, খুব বেশি ইউজ করবেন আর কি। এইভাবে মানে বিভিন্ন শেপ আঁকতে পারেন আর কি, শেপ আঁকা বিভিন্ন কালার সমূহ করতে পারেন আর কি আপনারা বিভিন্ন ডিজাইনের মতো আর কি। এখানে যদি আমি একটা হইলে খুব বেশি সুন্দর হইতো, শুধুমাত্র একটা দিয়ে করতেছি। হাইটেক ক্লাব, এটা একটু হয়তো সুন্দর করা যাবে। মেক শিওর করবেন আপনারা পেন টুলে সিলেক্ট আছেন। আর যদি শিফট চেপা করেন তাহলে একদম পারফেক্ট সোজা হবে আর কি। বা এটা এখানে না দিলেও চলে। জাস্ট হাইটেকটারই আমি ইয়ে করতে যাইতেছি। আমরা মেক শিওর করবো যে আমাদের লেখাটা যাতে আমাদের লেখার নিচে লেখাটা যাতে উপরে থাকে, শেপটা যাতে নিচে থাকে।
দেখেন এটা যদি আরেকটু বড় হইতো তাহলে আরেকটু সুন্দর হইতো আর কি। আচ্ছা ব্যাপার, আমি যদিও এই স্ক্রিনে কাজ করা হয় না আর কি খুব একটা, আমি আজকে খুবই ছোট একটা স্ক্রিনে কাজ করতেছি। এরকম স্ক্রিনে আমি কাজ করি না নর্মালি। হচ্ছে যে ব্যাপার, আশা করে যে মানে কিভাবে শেপটি পাকা লাগে এই ব্যাপারগুলো আপনারা ইয়ে করলে বুঝবেন আর কি। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে সবচেয়ে বেশি ইউজ করা হয় পেন টুল, যেই কারণে এটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ, কোন একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ। তো আমরা যদি কালকে দেখছি যে নাসিরউদ্দিন পাটোয়ারির একটা ছবি নামাইছিলাম আমরা ব্যাকগ্রাউন্ড সহ, এই ছবিটা যদি আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই আর কি, দেখেন আনলাম, আনার পর হচ্ছে যে আমরা এটারে প্রথমে পেন টুল সিলেক্ট করব। পেন টুল সিলেক্ট করা অবস্থায় এখানে কিন্তু দেখেন শেপ আছে, বাট আমাদের শেপ ইউজ করা যাবে না, আমাদের ইউজ করতে হবে পাথ। পাথ ইউজ করার পর আমরা শুরু করব ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আর কি। তো আমরা মাপ অনুযায়ী কাটা শুরু করব আর কি, এই যে এখান থেকে ধরুন যে যতটুকু লাগে আর কি। মেবি আর 15 মিনিটের মতো আছে, বাট পরবর্তীতে আরেকটা ড্রাইভ লিঙ্ক হবে আর কি। কারণ হচ্ছে যে আজকে আমরা আরেকটা ব্যানার ডিজাইন শিখবো, খুবই সিমিলার, বাট যেগুলো একটু ট্রেন্ডে আছে আর কি বর্তমানে। এখন একটু সময় নিয়ে কাটবেন আর কি। যারা খাতা কলম নেন না, একটু খাতা কলম নিয়ে নেন আজকে থেকে। মানে এখন আপনাদের কিছু কোয়েশ্চেন করবো আর কি, আর কিছু লিখতে হবে আর কি। কারণ হচ্ছে যে না লিখলে আপনাদের মনে থাকবে না। দেখা গেছে যে সেকেন্ড টাইম ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে হয়তো শর্টকাটটা মনে থাকবে না, হয়তো আপনারা বিপদে পড়বেন আর কি। তো একটু কাইন্ডলি আপনারা খাতা নিয়ে নেন, আমি কাটতে কাটতে আর কি, বেশি সময় নাই, কেটে ফেলছি আর কি। যেখানে যেখান থেকে স্টার্টিং এখানে end। দেখেন যে আমি আমার একটা সিলেক্ট করে ফেলছি আর কি, নাসিরউদ্দিন পাটোয়ারিকে যতটুকু সিলেক্ট করা লাগে আর কি। তো সিলেক্ট করার পর আমরা কি করবো এখন, আমরা যদি আমাদের থেকে কিবোর্ড থেকে চাপি কন্ট্রোল ইন্টার, দেখেন এরকম একটা চলে আসছে। তারপর কন্ট্রোল সি দিয়ে যদি কন্ট্রোল বি দিই, দেখেন আমাদের কিন্তু এখন সবটা সিলেক্ট হয়েছে আর কি। এটা 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 মানে সবটা সিলেক্ট হওয়া যাবে না, শুধুমাত্র সাবজেক্টটা সিলেক্ট হবে আর কি। যদি সবটা সিলেক্ট হয় তাহলে কন্ট্রোল শিফট ইনভার্স দিতে হবে, কন্ট্রোল শিফট আই দিতে হবে, কন্ট্রোল শিফট আই একটু লিখে রাখেন। যদি সবটা সিলেক্ট হয়ে যায় আর কি, সব মানে ফুল স্ক্রিনটা সিলেক্ট হয়, তাহলে কন্ট্রোল শিফট আই দিতে হবে। আই দিয়ে কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল বি দিবেন, মানে যতটুকু সিলেক্ট করছেন ততটুকু কপি করছেন, কপি করে পেস্ট করছেন। আর যদি মানে যতটুকু সিলেক্ট করছেন অতটুকু সিলেক্ট হয়, তাইলে কন্ট্রোল এন্টার দিবেন। কন্ট্রোল এন্টার দিলে হয় কি দেখাই, কন্ট্রোল এন্টার দিলে আপনাদের এই যে এরকম আছে আর কি, যেরকম দেখবেন যে মুভ করতেছে,
এরকম মুভ করতেছি। তো এটা আসলে আপনারা কন্ট্রোল সি দিলে তো যতটুকু ইয়ে করছেন মুভ করছেন ততটুকু কপি হয়েছে। দেন হচ্ছে যে কন্ট্রোল পি দিবেন। কন্ট্রোল পি দিলে পেস্ট হয়ে যাবে। পেস্ট হয়ে গেলে মানে যতটুকু সিলেক্ট হয়েছে ওইটা রাখবো, রাইখা যতটুকু সিলেক্ট না হয়েছে ওইটা ডিলিট করে দিব। দেখেন এখানে মাস্কিং এইটা আছে, ওইটা আছে, সেটা আছে। এই ব্যাপারগুলো আপনাদের এখন দেখাইলে খুব বেশি কঠিন হয়ে যাব। আমি আপনাদের খুব সহজ সহজ যেই উপায়গুলো আছে ওইগুলাই আপনাদের আমি দেখাইতেছি আর কি। আচ্ছা ব্যাপার, তাই এইভাবে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় আর কি। তো রিমুভ করার পর আমি আপনাদের একটু একটা টুলস দেখাই। আপনারা যদি এই লেয়ারের উপর আসেন, লেয়ারের উপর আইসা যদি আপনারা রাইট ক্লিক করেন মাউসের রাইট ক্লিক করলে দেখতে পাবেন এখানে অনেকগুলো অপশন না। এখানে দেখবেন যে একটা অপশন আছে যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এই অপশনটা ক্লিক করবেন। যে কোনো লেয়ারে ট্রাই করবেন যে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ক্লিক করতে। তো এই কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ক্লিক করলে আপনার সুবিধা কি? আপনারা যখন কন্ট্রোল কি দিবেন, কি দিয়ে মানে কোনো একটা ইয়া ছোট করবেন, ছোট করে যে বড় করবেন, বড় করতে গেলে যে দেখা গেছে যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দেয়া নাই আর কি। দেয়া না থাকলে একটা ছবি ইমেজ ছোট করছেন, ছোট করে হ্যাঁ ইয়ে করছেন দিছেন, দিয়ে আবার হয়তো এটা একটু বড় করা লাগতে পারে, ধরেন একটু বড় করছেন। বড় করার পর আপনি যখন বড় করবেন দেখবেন যে কোয়ালিটিটা নাই আর কি, আপনার মানে কোয়ালিটিটা লস হয়ে গেছে। বাট যখন আপনি কন্ট্রোল কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দিবেন, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দিয়া কন্ট্রোল মানে আপনি একবারে ছোট করে ফেলেন, আবার আপনি একদম বড় করে ফেলেন, তো আপনার কোয়ালিটির বিন্দু পরিমাণ একটু মানে কিছু হইব না, আপনার কোয়ালিটি যেমন আছে তেমন থাকবে। এই হচ্ছে একটা বেনিফিট। আর আরেকটা বেনিফিট হচ্ছে যে আপনি এইখানে যদি ডাবল ক্লিক করেন কনভার্ট স্মার্ট অবজেক্টের এই যে এখানে ডাবল ক্লিক করেন, আপনারা সিঙ্গেল একটা ইয়ে দেখতে পাইতেছেন, মানে শুধু নাসিরউদ্দিন পাটোয়ারির। এইখানে আপনি ধরেন যে আরে ইয়া হয়তো আপনার কোনো একটা ছবি চেঞ্জ করা লাগতে পারে, যেমন ধরেন যে এটা এনে দিতেছি। আমি খুব বেশি মিমস পাগলা, আমি মাঝে মধ্যে খুব বেশি মিমস বানাই। এটা আসতেছে না, এটার ফাইল এক্সটেনশনের কারণে। কারণ এটা একটা আনলাম আয়না। এখানে আপনার তো কালকে দুইটা পদ্ধতিতে ব্যাকগ্রাউন্ড রিমুভ শিখেছি, তো এটা হয়তো এত সময় নাই। দেখেন এটা সিলেক্ট দিবেন, সিলেক্ট দিয়ে সাবজেক্ট দিবেন, জানেন এটা সাবজেক্ট ক্যাপচার করে কিনা, নট শিওর। সাবজেক্টকে ক্যাপচার না করলে রুমিন ফারহানার একটা ছবি নামায় রাখে। ওয়েবসাইটের ছবি, জেপিজি ভার্সন নাই। যতটুকু হয়েছে ধরলাম যে এতটুকু সিলেক্ট করে নাই, বাট কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দিবেন। ভি দিয়ে ধরেন যে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন। আমরা কিন্তু কাজ করতেছি ওই যে নাসিরউদ্দিন পাটোয়ারির, দেখেন কই যেন ফাইলটা, হ্যাঁ আমরা কিন্তু কাজ করতেছি এই যে নাসিরউদ্দিন পাটোয়ারির স্মার্ট অবজেক্টে। এটা কিন্তু খেয়াল রাখেন। তো এই নাসিরউদ্দিন পাটোয়ারির বদলে কি করলাম, নাসিরউদ্দিন পাটোয়ারির হাইড করে ধরেন যে একটা ছবি দিলাম আর কি। এখন যদি কন্ট্রোল এস দিই, দেখেন সেভিং হয়ে যাইতেছে 99%। কন্ট্রোল এস দিয়ে যদি এখানে আসি দেখেন যে এই ছবিটা এসে পড়ছে এখন। মানে স্মার্ট অবজেক্টের ইয়ে হয়েছে যে আপনারা ইনস্ট্যান্স কোনো ছবি চেঞ্জ করে ফেলতে পারেন আর কি, এই ব্যাপার। তো এখন যদি আবার এটা আনহাইড করে আমি যদি নাসিরউদ্দিন পাটোয়ারি রাখি, এবার যদি কন্ট্রোল এস দেই, দেখেন যে এখানে আবার নাসিরউদ্দিন পাটোয়ারি এসে পড়ছে। তো এখানে যদি আমি দুইটাই রাখতে চাই আর কি, তাই বাপ নাসিরউদ্দিন পাটোয়ারির ক্যারেক্টারের সাথে যদি এটা যাইতেছে, যদি
কন্ট্রোল এস দেই, তাহলে দেখবেন যে দুইটা ছবি এসে পড়ছে। এই হচ্ছে কন্ট্রোল স্মার্ট অবজেক্টের সুবিধা আর কি। তো আপনারা বেশিরভাগ সময় স্মার্ট অবজেক্ট ইউজ করে ট্রাই করবেন। এটাতে ইনক্রিজ করে, মানে আপনার ছবির কোয়ালিটি যেমন আছে তেমনই রাখি আর কি। এসে ব্যাপার। আজকে মেইন টপিক ছিল যে আপনাদের স্মার্ট অবজেক্ট শিখাবো, আর হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ শিখাবো। দেখি কতক্ষণ আছে। 7 মিনিট আছে, হিউজ টাইম। তো আজকে আমরা একটু কোয়েশ্চেন করি। কোয়েশ্চেন করলে হচ্ছে যে 15 জন ছিল, 12 জন আছে। 12 জনের মধ্যে তো মেবি আমারই দুইটা। আচ্ছা, তানজিদা আপু আছেন? তানজিদা, আচ্ছা শাম্য ভাই আছেন? শাম্য ভাই, হ্যাঁ ভাই বলেন। আচ্ছা ভাই, আমার তো একটা আছে আর কি, এই ডিজাইনটা আছে আর কি। এই লেখাটারে আমি হঠাৎ মনে করলেন যে সিলেক্ট করে এই লেয়ারটা সিলেক্ট করে এরকম এরকম করতেছি, বাট সামহাও এটারে আমি ছোট করতে পারতেছি না, বড় করতে পারতেছি না, বা ছোট বড় করার কোনো কিছু আইতেছে না। তো ওই ব্যাপারটা আনার জন্য আর কি, মানে ট্রান্সফর্ম করার জন্য আমরা কিবোর্ড থেকে কি চাপবো? কন্ট্রোল টি। থ্যাঙ্কস ভাই। কন্ট্রোল টি যদি চাপি, তাহলে আমাদের এরকম একটা স্কোয়ার শেপের একটা আছে, তো এটা দিয়ে আমরা ছোট করতে পারি, বড় করতে পারি। হ্যাঁ এই হ্যাঁ। ব্যাপারটা যারা ক্লিয়ার ছিল না তাদের জন্য ক্লিয়ার করলাম আর কি। আর দেখি, জাহান তানিশা আপু, একটু রেসপন্স করেন। আচ্ছা, জান্নাত তাবাসসুম আপু। জি ভাইয়া। আচ্ছা, আমরা ধরেন যে একটা করলাম আর কি, এটাই আনলাম আর কি। এটা ধরেন যে পেন্টুল দিয়ে কাটলাম এতটুকু। ধরেন যে অবশ্যই পার্ট সিলেক্ট করা থাকতে হবে। কাইটা আমি জাস্ট এতটুকু রাখতে চাইতেছি আর কি। তো রাখার জন্য এতটুকু সিলেক্ট করার জন্য আমরা কি চাপবো? মানে ধরেন যে আমার এই ফুল এতটুকু যেতটুকু করলাম আর কি, এতটুকু তো সিলেক্ট করলাম না? কন্ট্রোল ইন্টার। হ্যাঁ হ্যাঁ, আপনারা কন্ট্রোল ইন্টার চাপবেন। কন্ট্রোল ইন্টার চাপলে এই যে এরকম আসবে আর কি। তারপর কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল পি দিয়ে দিবেন। ধন্যবাদ। এখন আপনাদের ট্রেন্ডিং কিছু ডিজাইন আমরা খুঁজতেছি। ট্যাগ বঙ্গতে মোটামুটি ভালোই বর্তমানে প্রচলিত ইয়েগুলো আছে। দেখি গ্রুপে না চলে যায়। এটা মতো মোটামুটি ভালোই ডিজাইন আপলোড করা হয় আর কি, এরকম টাইপের নতুন নতুন টাইপের। তা আচ্ছা, এরকম ডিজাইন আপনারা করতে পারবেন কিনা একটু বলেন তো। হ্যাঁ পারবো। একটু সবাই একটু রেসপন্স করেন। যাদের রেসপন্স করতে সমস্যা হইতাছে তারা একটু করেন, হ্যান্ড রাইজ জি করেন। ভাই পারবো। অবশ্যই পারবেন, কারণ আপনারা কিন্তু এতটুকু দেখা হয়ে গেছে। এটা যদি একটু ব্যাকগ্রাউন্ড করে, এখানে আছে কি পিছনে একটা টেক্সচার আছে, টেক্সচার ইমেজ। আপনারা যদি টেক্সচার ইমেজ লেখা সার্চ করেন, এতটুকুতে টেক্সচার ইমেজ, এতটুকুতে আছে একটা শেপ। দেখেন এই যে এতটুকুতে একটা শেপ আছে, শেপের উপর একটা ইমেজ আছে। ইমেজ দিয়ে কি করছে, নিচে শেপটার একটা কালার দিছে, কালার দিয়ে উপরে ইমেজটা হচ্ছে ব্লেন্ড করে দিছে আর কি। নরমাল ওভারলে এটা গেছে আর কি, ওটার সাথে এটা ব্লেন্ড করে দিছে। ব্লেন্ড করা এখানে আছে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ছবি, এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবিটা দিয়েছে যে এখানে দেখেন এতটুকু একটা শেপ, রেক্টেঙ্গেল শেপ কিন্তু, আর এতটুকু একটা শেপ, রেক্টেঙ্গেল শেপ, এতটুকু একটা রেক্টেঙ্গেল শেপ। এই হচ্ছে ব্যাপার, এগুলা কিন্তু আপনারা পারবেন। আচ্ছা, আমরা একটু আরেকটা ডিজাইন ব্রেকডাউন করি। এটা পারবেন না আপনারা সবাই? দেখেন হ্যাঁ এটা, পারবো। এটার মধ্যে কিন্তু কিছু নাই, জাস্ট উপরে দিয়ে একটা শেপ, ব্ল্যাক একটা শেপ নিয়ে কি করছে, ব্ল্যাকের অপাসিটিটা কমাই দিছে, ব্ল্যাক শেপের অপাসিটিটা কমাই দিছে।
কমায় দেওয়া হচ্ছে যে এরকম। আচ্ছা, এরকম একটা ডিজাইন আমরা করি, যদি সদরঘাটের কোনো ছবি চাই। ভাইয়া 2 মিনিট সময় আছে, লিঙ্কটা তৈরি করে চ্যাটে দিয়ে দিলে ভালো হয় না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তো এটা হচ্ছে যে এখানে এখন লিখবো যে মাতৃভূমি বাংলা। আগে আমি কালারটা একটু সিলেক্ট করে নিই। কন্ট্রোল টি দিবেন, টি দিয়ে একটু লেখাটা বড় করে দিবেন, এরকমই। কিন্তু আমরা কিন্তু এটা ডিজাইনটা করব না, মানে এই ডিজাইনটা করবো না আর কি। আমরা কিন্তু আরেকটু অ্যাডভান্স ডিজাইন করার ট্রাই করতেছি, যেহেতু সেকেন্ড মিটলিং দিছে আর দেওয়া হয়েছে, আর এখানে একটু আমাদের থাকার বেশি সুযোগ হয়েছে আর কি। দেন হয়েছে যে আমরা যে কোনো একটা, আমার লিটারালি আমার কাজ করতেছে না। টান এখন যতটুকু বাকি আছে ততটুকু কাটা দিতেছি। আচ্ছা, এখানে একটা কোশ্চেন, খুব বেশি ভালো কোশ্চেন আসবে হায়ারার্কি নিয়ে আর কি। আচ্ছা, এখানে আমি অলওয়েজ তো আমরা করবো আর কি, আমাদের হেডিং যেগুলো আছে ওইগুলো আছে যে অলওয়েজ আমাদের হেডিং যেগুলো আছে আর কি, ওইগুলো তো অলওয়েজ আমরা একটু বোল্ড রাখবো। আর আমাদের যে সাব হেডিং গুলো আছে বা আমাদের যে আলাদা ফন্ট গুলো আছে, এইগুলো তো অবশ্যই একটু চিকন রাখবো আর কি, এটা তো সবাই জানেন। আমরা এই টেক্সটের অ্যালাইনমেন্টটা এখন কি হবে, কেউ একজন বলতে পারবেন? যেহেতু আমার এইটা মিডলে আছে, আমার এই টেক্সট গুলো কিন্তু এক সাইডে আছে, বাট এটার হায়ারার্কিটা হবে যে এটা যেহেতু মিডলে আছে, তো আমাদের এই টেক্সট গুলো একটু মিডলে রাখা আর কি, মানে একদম মাঝখান থেকে শুরু করা আর কি। এই হচ্ছে ব্যাপার। আমরা চাইলে কোনো একটা বিষয় হাইলাইট করতে, একটু বেশি হাইলাইট করতে চাইলে, যেমন শঙ্কর তা দেখিয়েছেন একবারে ভেতর থেকে, এই লেখাটা আর একটু বোল্ড করে দিতে পারবেন বা সেমি বোল্ড করে দিতে পারেন, একটু কালার চেঞ্জ করতে পারেন আর কি, কোনো লেখা যদি হাইলাইট করতে চান আর কি। ডিজাইন কিন্তু মানে অত একটা ইয়া না আর কি। আমরা তারপরে এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন লেখা লিখতে পারি আলাদাভাবে, বিভিন্ন লিঙ্কের সাথে অ্যাড করতে পারি। এই হচ্ছে ব্যাপার। এই ডিজাইনটা আপনারা করতে পারবেন না, এরকম টাইপের একটা ডিজাইন করবো, মানে কারণ হচ্ছে যে এই গোল লেখাটা দিতে পারবেন না আর কি আপনারা, এরকম টাইপের একটা ডিজাইন করুন। আচ্ছা দেখেন, এই ডিজাইনটা আপনারা করতে পারবেন? পারবো। এটা হয়। এখানে কিন্তু বেশিরভাগ ডিজাইন এখন আপনারা শিখে ফেলছেন আর কি, এরকম টাইপের বেশিরভাগ ডিজাইন। তো আপনারা দেখেন, এখানে কিন্তু বেশিরভাগ ডিজাইন আপনারা শিখে ফেলছেন আর কি।
এখন আমরা একটু নতুন ডিজাইন শেখার ট্রাই করি আর কি। নতুন ডিজাইন বলতে এখানে একটা শেপ দিয়া আমার সিস্টেম কাজই করতেছে না। এখানে আমরা একটা কনভারসেশনাল টাইপের একটা ডিজাইন করতে পারি, ওইখানে দেখছি, এখান থেকে আইডিয়া নিলাম। যখন আপনারা কালার সিলেকশন নিয়ে প্যারা খাবেন আর কি, বেশিরভাগ সময় ওই দেখাইলাম তো আপনাদের কালার প্যালেট নামে একটা ইয়ে আছে, কালার প্যালেটে যাইতে পারেন অথবা আপনারা পিন্টারেস্টে যাইতে পারেন। পিন্টারেস্ট কিন্তু খুব ভালো একটা মাধ্যম। মানে পিন্টারেস্টে গেলে আপনার কি লিখছি না, পিন্টারেস্টে গেলে আপনার যে কোনো জিনিস আপনার যা দেখবেন তাই আপনার কাছে কিন্তু ভালো লাগবে এরকম। মানে ফেসবুক আলাদা আলাদা ডিজাইনের মতো অত টক্সিসিটি নাই আর কি। এখানে দেখেন আপনার যা দেখবেন আপনাদের কিন্তু খুব বেশি ভালো লাগবে। যদি আমরা একটু কালার লিখে সার্চ করি, এখান থেকে বিভিন্ন কালার পেয়ে যাইতেছি আর কি। তো এখান থেকে যে কোনো একটা কালার নিব আর কি, আমরা ভালো লাগার মতো একটা কালার। এই কালারটা সুন্দর। আমরা কালার জিলা দিয়ে কালারটা পিক করতেছি আর কি, পিক করে নিয়ে নিছি কালারটা। আচ্ছা, যে এইখানে এখন পেস্ট করব। এখানে চলে আসছে আমাদের কালার। আমাদের স্টক আছে, স্টকটা নান করবো আর কি, আপনাদের মেবি নাম থাকে। আচ্ছা, ব্যাপার এখন আমরা যদি কনভারসেশনাল টাইপের কিছু বানাইতে চাই, এটা কিন্তু খুবই ইজি। মনে হইতেছে না যে এটা খুব বেশি ভালো হইবে, এটা আপনারা দেখে নিতে পারেন। যদি আমরা ইয়েটা দেখি আর কি, আমরা আলাদা একটা ডিজাইন করি। ধরেন আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যে বিভিন্ন ধরনের ইয়ে দেখতে পাই আর কি, যেমন যে আমাদের হাইটেক ক্লাবের কমিটি নির্বাচন করছিলাম আর কি, মানে কমিটি দিছিলাম আর কি, তখন দেখছিলাম যে একজনের একটা গোল ছবি আছে, গোল ছবির মধ্যে এখানে কিছু লেখা আছে, এখানে কিছু লেখা আছে, এখানে কিছু নাম আছে। তো এবার যদি আমরা একটা ডিজাইন করি, অর্ডিনেটর বানানটা ভুল আছে, ইয়া দিয়ে লিখতে পারতাছি না।
ট্যাবে অনেক অনেক বেশি হওয়াতে আমার মানে প্রচুর বিরক্ত করতেছে আর কি সিস্টেম। এখন করি আর কি অর্ডিনেটর বানানো। আচ্ছা, বাংলা বানানো এসে তো বাংলাটাই নিতেছে। কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট হাইটেক ক্লাবের নতুন ডিজাইন সমন্বয়কারী হিসেবে যোগ দিলেন কন্ট্রোল টি দিয়ে একটু বড় করবে এটারে। পলিটেকনিক বানান ভুল। আমার পিসি সামহাও কাজ করতেছে না আর কি। এখন এই লেখাটার একটু সাজাবো আর কি আমরা, সাজানোর জন্য কারণ এই লেখাটার একটু হাইলাইট কম করতে চাইতেছি আর কি। আমরা হাইলাইট যেহেতু কম করতে চাই একটু বড় রাখতে পারি 90 বা 92। হাইটেক ক্লাবটার একটু করতে চাইতেছি, একটু বেশি বল করতে চাইতেছি। হাইটেক ক্লাবের নতুন ডিজাইন সমন্বয়কারী এটার একটু হাইলাইট করতে চাইতেছি। হ্যাঁ, এতটুকু করলাম, করার পর আমরা চাইতেছি যে এইখানে একটা গোল রাউন্ডের শেপ থাকবে। তো আমরা একটু শেপটা নিয়ে নিতেছি। শেপ নেওয়ার জন্য ইলিপস টুল। শেপটার আলাদা একটা কালার বর্তমানে, হ্যাঁ যেটা আছে এটাও চলে না। আমরা ধরেন যে পিক্সেল দিব না, যোগ দিলেন। এখন এখানে কারো ছবি দেওয়া যাইতে পারে, কারণ মুবিন ভাই বা সাম্য ভাই যে কারো একটা ছবি দিয়ে দিতেছি। পাবো কিনা আল্লাহ জানে। ভাই, এদের ছবি না দিয়ে আমরা ওবায়দুল কাদেরের ছবি দিই। হ্যাঁ, দেওয়া যায়। আচ্ছা, এইখানে যেমনই হবে একটা আছে। ওমা, তাও আবার লক করা। গুগলই শেষ বসা, আমার বানানি বলেছিল। দেখেন, আপনার ফাইল এক্সটেনশন কিন্তু খুব বেশি কাজে লাগে। ওয়েব এক্সটেনশন কিন্তু আপনার ফটোশপ ইউজ করতে পারবেন না। আমাদের জেপিজে বা পিএনজি লাগবে আর কি। তাও ওয়েবপি কোন ওয়েবসাইটের থেকে লিংক করা আর কি।
পাইছি। এখানে ওবায়দুল কাদেরের ছবি আসছে আর কি। তো আসার পর এটারে উপর এই শেপটা আছে, আমরা কিন্তু আল্লাহ আজ ইয়ে থেকে ছবি না হলে এরকম হয়ে যায় আর কি। অনেক সময় আপনারা এই ব্যাপারটা খেয়াল করবেন। কার ছবি দিতে পারি? আচ্ছা, নাসিরউদ্দিন পাটোয়ারির দিয়ে দিই, ওনারে বেশি টপিক বানায় ফেলতেছি। তা আমরা কি করবো? প্রথমত হচ্ছে লেয়ার থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এটা হলো যে আমরা রাখা ভালো আর কি। তো আমরা প্রথমত এটা একটা ইয়ে করলাম আর কি, এই কালারের একটা শেপ থাকলাম আর কি। আরেকটা বর্ডার দেওয়ার জন্য আরেকটা কালার শেপ নিই, কন্ট্রোল টি দিয়ে একটু ছোট করি আর কি, এই বৃত্তটারই। আমাদের মেইনলি হচ্ছে যে ছবিটা থাকবে সে এই বৃত্তটার মাঝখানে, মানে এই আমার এই ইয়াটার উপরে, ইলিপস্টোলটার উপরে। তো ইলিপস্টোলটার উপরে রাইখা আমরা দেখেন, ইলিপস্টোলের উপরে কিন্তু রাখছি নাসিরউদ্দিন পাটোয়ারির। রাইখা নাসিরউদ্দিন পাটোয়ারির ছবিতে আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে একটা অপশন দেখবো যে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। ক্রিয়েট ক্লিপিং মাস্ক দিলে কিন্তু দেখছেন নাসিরউদ্দিন পাটোয়ারির ছবি ইয়ের ভিতরে চলে গেছে। এখন এটা আমরা ট্রান্সফর্ম করতে পারবো কন্ট্রোল টি দিয়ে, ছোট বড় করতে পারবো, ছোট বড় করে মুভ করতে পারবো যে কোনো জায়গাতে। দেখেন মুভ করে ফেলছি, কিন্তু একটা শেপের মধ্যে কিন্তু আমরা বসাই দিছি নাসিরউদ্দিন পাটোয়ারির। এই ব্যাপারটা দেখবেন যে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, রাইট ক্লিক করলে দেখবেন যে এখন রিলিজ ক্লিক আমরা ক্রিয়েট ক্লিপিং মাস্ক করি। ক্লিপিং মাস্কের এসে যে আপনার উপরে যে নিচে যে লেয়ারটা থাকে ওই লেয়ারের উপরে আপনার সুন্দরভাবে বসে যাবে আর কি। তো এখন যদি আমরা একটু ওনার নাম ইয়ে করি, নাম দিয়ে সুন্দর মতো ইয়ে করতে পারি, ডিজাইনটা কমপ্লিট করে ফেলতে পারি। যেহেতু নামের ব্যাপার, নামগুলো একটু বড় সড়ো রাখবো আর কি। তারপরে এখানে ওনার যে কোনো একটা ডেজিগনেশন দিয়া, তারপরে সে দুই এক লাইন লেখা, তারপরে সে বিভিন্ন রকম করতে পারি আর কি। এই এসে ব্যাপার। আশা করি একটা মানে শেপের মধ্যে একটা ছবি কিভাবে দেয় এই ব্যাপারটা আপনারা শিখে ফেলছেন। তো এই ব্যাপারটা যদি শিক্ষা থাকেন তাইলে দেখেন যে এই ব্যাপারগুলো কিন্তু কিছু না। দেখেন এই ব্যাপারটা যদি ওই ব্যাপারটা যদি দেখেন, তাহলে দেখেন একটা শেপের মধ্যে ছবি বসানো কিন্তু কিছু না। ওইটা যদি পারেন তাহলে এরকম ইয়েটাও পারবেন আর কি, আপনারা আশাবাদী। তো আমি চাইবো যে আমি চাইবো যে মানে আপনারা যে কোনো একটা এরকম টাইপের একটা ডিজাইন করেন, এরকম একটা ডিজাইন করে দেন পোস্ট করেন আর কি, ফুলফিল ভাবে ডিজাইন করেন বলতে আপনারা আপনাদের নামে ডিজাইন করবেন আজকে থেকে, যে কুমিল্লা পলিটেকনিক হাইটেক ক্লাবের নতুন ডিজাইন সমন্বয়কারী হিসেবে যোগ দিলেন। আপনাদের ছবি থাকবে, এরকম একটা শেপ থাকবে, এরকম একটা যে কোনো একটা কালার নেবেন, কালার নিয়ে এরকম আপনাদের নাম থাকবে। নামের নিচে ধরেন যে লিখবেন যে ইয়া দ্বিতীয় শিফট কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি। তো আপনারা যেই শিফটে পড়েন, যেই ডিপার্টমেন্টে পড়েন, যদি আলাদা ডিপার্টমেন্টে থাকেন তাহলে এরকম লেখা দিবেন। লেখা এখানে দু এক লাইন লিখবেন, লেখা এরকম একটা ডিজাইন বানাবেন আর কি। আর এই ডিজাইনের মধ্যে কিন্তু আরো অনেক কিছু অ্যাড করা যায়, একটু যদি আমরা একটু যদি বেশি দেখি। পিএনজি এরকম এটা বেশি হয়ে যাইতেছে।
কোথায় কি জিনিস রাখছি নিজেও জানি না। আমার এখানে দেখেন অ্যাসেটস এর অভাব নেই। অ্যাসেটস এর উপর অ্যাসেটস। অবশ্যই একদম নিচে দিবেন। দিয়ে এর অপাসিটি অবশ্যই কমায় দিবেন অলওয়েজ। হ্যাঁ, হালকা একটা ডিজাইনের মধ্যে আসছে। এরকম বিভিন্ন জিনিস দিয়ে আপনারা ডিজাইন করতে পারেন। আর একটা ব্যাপার হচ্ছে যে অবশ্যই ডিজাইন করলে কিন্তু এখন একটু ফুটতেছে না, এরকম একটা শেপ দিয়ে দিবেন নিচে দিয়ে। শেপ দিয়া এটার মধ্যে কোনো একটা টপিক রাখার ট্রাই করবেন অলওয়েজ, এজ অলওয়েজ। নাসিরউদ্দিন পাটোয়ারি, ওনার ডেজিগনেশন ছিল উনি মার্কেটিং এ পড়তো আর কি, ঢাকা বিশ্ববিদ্যালয়। তে বানানোয় ভুল হইতেছে আজকে। ডেজিগনেশন কিন্তু বোল্ড রাখা যাবে না। আর ট্রাই করবেন যে একটু বড় দেওয়া, যাতে মানুষের মানে সহজে পড়তে পারে আর কি। আজান দিতেছে, আর বেশি সময় নিব না, হয়তো প্রায় শেষ করে ফেলতেছি আর কি। তা এইভাবে ডিজাইন করবেন আর কি। আর বুঝলেনই তো, ডিজাইন হায়ারার্কিটা মেনটেন করেন। পরবর্তীতে কালকে থেকে অ্যাডভান্স বিষয়ে আমরা চলে যাব। আজকে এ পর্যন্ত আপনারা আপনাদের বাড়ির কাজ থাকবে। আমরা তো নাসিরউদ্দিন পাটোয়ারির এই ছবিটা হয়তো এখন ডিরেক্টলি দিয়ে দিচ্ছি। আপনাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে যে নাসিরউদ্দিন পাটোয়ারির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন প্রথমত পেন্টুল দিয়ে। পেন্টুল দিয়ে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, রিমুভ করে দেন হচ্ছে যে এরকম একটা ডিজাইন করবেন আর কি। আমি এই ডিজাইনটা ফুলফিল করে এখানে নিচে দেয়া যে কোনো একটা অ্যাডস টাইপের দিলে দিতে পারেন, না দিলে নাই, এটা আসলে আপনাদের সমস্যা নাই। বা অ্যাডস একটা আছে কুমিল্লা পলিটেকনিকের, একটা বানাইছিলাম, কই রাখছি নট শিওর। আছে অ্যাডস আছে একটা, ওই অ্যাডসটা আপনাদের সংযুক্ত করে দেবো, এটা দিয়ে দিন আর কি। এই যে ব্যাপার। আর এগুলো হচ্ছে যে হাইটেক ক্লাবের ইনোভেশন কম্পিটিশনের সময় বানাইছিলাম আর কি। এখানেও অত বেশি কিছু নাই, আপনারা দেখলে হয়তো মানে গেস করে ফেলতে পারবেন এখানে কি 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 আছে না আছে, যেহেতু হ্যাঁ, এখানে তো অ্যাডস টাইপের কিছু একটা আছে।
কোন ডিজাইন ইউজ করছি আল্লাহ জানে। এটা কন্ট্রোল টি দিয়ে এটা ছোট করে দেন মানে সমান সমান করে দেবো আর কি। আর নিচে শেপ রাখার কোনো দরকার নাই। যেরকম টাইপের আর কি। এসেছে ব্যাপার। আশা করি যে যে কোনো ডিজাইন এখন আপনারা দেখলেই মানে ডিজাইন করতে পারবেন। করাটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে আপনারা ডিজাইন ব্রেকডাউন করতে পারেন আর কি। তো কালকে আমরা আশা করি যে মানে আপনাদের দেখাই, যদি আমার কাছে ওই ইয়াটা নাই, ফ্রেমারের ইয়াটা আছে কিনা জানি না, পোর্টফোলিওটা ডিজাইনের ফাইল এসে যে আমি কোন জিনিস কোন জায়গাতে রাখছি এটা জানি না, নিজেও জানি না। আমার ওয়েবসাইটটা দেখি। আজকে যদি মানে ফুলফিল ভাবে আপনারা হোমওয়ার্ক দিতে পারেন, কালকে আমরা এরকম টাইপের একটা ডিজাইন করবো আর কি। এগুলো আমার অনেক আগের ডিজাইন। এরকম টাইপের একটা ডিজাইন করবো আর কি ইনশাল্লাহ, মানে ডকুমেন্টারি টাইপ। এটা কিন্তু আমি মানে যখন ডিজাইন শিখি আর কি তখনের কাছে এই যে এরকম ডকুমেন্টারি টাইপের ডিজাইন করবো আর কি আমরা ইনশাল্লাহ। এই যে এরকম ম্যাপস, তারপর কোয়েশ্চেন মার্ক, তারপরে এরকম বিল্ডিং টিল্ডিং টাইপের। তারপর পিছনে দেখেন যে বিভিন্ন ফিল্টার আছে, এই ফিল্টার, তারপরে এখানে এরকম এরকম এই ডকুমেন্টারি টাইপের ফুল ইয়েটা দেখবো আর কি ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসে। আর পরবর্তী ক্লাসই হচ্ছে যে সবচেয়ে অ্যাডভান্স ক্লাস। ওই ক্লাসের পরবর্তী সময় আপনারা মনে করি না যে এরকম কোন ডিজাইন আছে যেগুলো আপনারা পারবেন না আর কি। এই ব্যাপারটা এতদিন পর্যন্ত যারা ইয়ে দিয়ে আসছেন আর কি, কি যেন বলে, মানে হোমওয়ার্ক দিয়ে আসছেন আর কি, এ হচ্ছে ব্যাপার। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে একটু প্লিজ শেয়ার করেন। রোকসানা কবে সন্না হ্যান্ড রাইজ করছেন, প্লিজ কোনো কোয়েশ্চেন থাকলে শেয়ার করতে পারে। কোশ্চেন না, কালকে থেকে প্র্যাকটিক্যাল না আমরা। ওহো, আমরা না ডে ইয়া শিফট। কালকে থেকে যাদের এক্সাম আছে তাদের জন্য তো কালকে তাহলে ক্লাস নেওয়া ঠিক হবে না। তাহলে কালকের আপনাদের আর ক্লাস ইয়া এক্সাম কবে কবে আছে আপনাদের? 28 থেকে একদম মানে সপ্তাহটা পুরোটাই 5 তারিখ পর্যন্ত। 28 তাইলে এই কয়েকদিন তাইলে আপনারা প্র্যাকটিস করে যাইতে থাকেন। যারা যারা ইয়ে করতেছেন না তারা সবাই প্র্যাকটিস করতে থাকেন। তাহলে এক্সামের জন্য এক সপ্তাহ আমি অফ রাখি আর কি ক্লাসটা। আপনারা ডিজাইনের কার্যক্রম চালায় যান। আপনারা এরকম সেরকম ডিজাইন গুলো ব্রেকডাউন করেন, ব্রেকডাউন পোস্ট করতে থাকেন। এটা হচ্ছে যে আপনাদের ইয়া। আর হচ্ছে যে পরবর্তী সপ্তাহে ইনশাল্লাহ বৃহস্পতিবার বা শুক্রবারে আমি আবার ইনশাল্লাহ আপনাদের ওরকম ডকুমেন্টারি টাইপের ডিজাইন শেখাবো ইনশাল্লাহ। এই হচ্ছে যে ব্যাপার। আর সেকেন্ড সেমিস্টার সাম্যবাদের ক্লাস তো সেকেন্ড সেমিস্টার না ফার্স্ট সেমিস্টার আপনারা? সাম্য ভাই, আচ্ছা মুবিন ভাই, ও থার্ড, সেকেন্ড থেকে থার্ডে উঠছেন আর কি। হ্যাঁ, আপনাদের তো তাইলে ক্লাস শেষ। আপনাদের তো এক্সাম অনেক আগে শেষ। যাক, তাইলে আপনারা যে কোনো সমস্যায় জানাইন ইনশাল্লাহ। আর হচ্ছে যে যেহেতু নামাজের সময় হয়ে গেছে, তাইলে এখানে ক্লোজ করে দিই আমাদের মিটিং।